ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কারাগারকে মাদক মুক্ত রাখতে বন্দীদের সংশোধন ও বন্দীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নেওয়া হয়েছে নানাবিধ উদ্যোগ। কারাগারের বাহির থেকে মাদক অনুপ্রবেশ প্রতিরোধে কারারক্ষীদের ওয়াচ টাওয়ারে ডিউটিতে সতর্ক রাখা সহ আধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে ডিউটি তদারকি করে কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলাটা এটি একটু মাদক প্রবণ এরিয়া, তো তারই ধারাবাহিকতা আসলে কারাগারগুলো তো এগুলোর একটা প্রবণতা থাকে, বিশেষ করে মাদকাসক্ত বন্দীর সংখ্যাই এখানে অনেক বেশি। তো সে কারণে আমরা কারাগারে যাতে কোনো মাদক প্রবেশ করতে না পারে এবং যারা মাদকাসক্ত বন্দী কারাগারে থাকে তারা যেন কারাগারে মাদক মুক্ত তাদেরকে রাখা যায়, সে ব্যাপারে আমরা আসলে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। প্রথমত হলো যে কোনোভাবে যেন মাদক কারাগারে প্রবেশ করতে না পারে, সেজন্য আমরা বিভিন্নভাবে এটা নিরাপত্তা জোরদার করেছি। বাহিরে ভিতরে সব দিকে তল্লাশি কার্যক্রম সহ। আর যারা মাদকাসক্ত বন্দী তাদেরকে আসলে পথে নিয়ে আসার জন্য, তাদেরকে ভালো পথে ফেরানোর জন্য আমরা তাদেরকে মোটিভেশন সহ বিভিন্ন ধরনের রিক্রিয়েশনাল ব্যবস্থা, খেলাধুলা, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, পাশাপাশি তাদের বিভিন্ন প্রশিক্ষণ, বিশেষ করে আমরা উল্লেখযোগ্য দুইটা ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছি। একটি হলো মোবাইল সার্ভিসিং, যেটি যুগোপযোগী, আরেকটি হলো ইলেকট্রিক হাউস ওয়ারিং। কারাগারে বন্দীদের পুনর্বাসনের জন্য মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক হাউস ওয়ারিং, দর্জি প্রশিক্ষণ, কৃষিকাজ, কারিগরি শিক্ষা ও হস্তশিল্প প্রশিক্ষণ চালু করা হয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে মুক্তির পর তারা কর্মসংস্থানের সুযোগ পাবেন। জেল থেকে জামিনে বের হয়ে সাদেক পাঠান জানান, কারাগার থেকে বাইরে আইছি, মোটামুটি এখন যে জেল সুপার স্যার আইছে, মানুষের নিরাপত্তা, মানুষের খাওয়া দাওয়া সব কিছু এখন ভালো, চলাফেরাও কোনো সমস্যা নাই। বর্তমানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, খাওয়া দাওয়ার কোনো সুবিধা নেই। খানা দানা দিয়া অনেক ভালো আর পরিষ্কার রাখছে। সপ্তাহে একবার ফাইল দিচ্ছে, স্যার রুম দেখছে, বিশাল অনেক ভালো খানা। বন্দীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার সুযোগ রাখা হয়েছে। নিয়মিত ফুটবল, ব্যাডমিন্টন ও ইনডোর গেমসের আয়োজন করা হয়। এতে বন্দীরা মানসিকভাবে সুস্থ থাকছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। খেলা উদ্বোধনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মাহমুদ দিদার লালন বলেন, স্যার আমি জেলখানে থাকতে চাই। আমি বললাম কেন থাকতে চান, আপনি টাকাটা শেষ? স্যার আমি প্রায় 17-18 বছর জেলখানে ছিল, তো ভোলা জেলার তো ওই নদীতে ভেঙে গেলে যে একটা উপজেলা ছিল তজুমুদ্দিন উপজেলা, তো সেখানে 7টা টোটাল 9টা উপজেলা ছিল, ইউনিয়ন ছিল, তার মধ্যে 7টাই ভেঙে গেছে, 2টা না 3টা ইউনিয়ন আছে আর কি। তার যে ইউনিয়নটা, এছাড়াও কারাগারে মাদক বিরোধী কার্যক্রমও পরিচালিত হচ্ছে। মাদকাসক্ত বন্দীদের জন্য কাউন্সেলিং সেশন, সচেতনতামূলক আলোচনা ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ভবিষ্যতে আরও যুগোপযোগী কর্মসূচি চালুর আশ্বাসও দেওয়া হয়েছে। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বন্দীদের জন্য এটি শুধুই বিনোদন নয়, বরং একটি নতুন জীবন শুরু করার সুযোগ। এই ধরনের কর্মসূচি সারা দেশের কারাগারগুলোতে চালু হলে সমাজের জন্য তা ইতিবাচক পরিবর্তন আনবে। প্রতীক টিভি নিউজ ডেস্ক।